প্রিয় হাজিরিন, যে আয়াতে কারিমার উপর গত 2 জুমাতেও আমাদের আলোচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকেও একই আয়াতে কারিমার উপর আমরা আলোচনা করব। সূরা নূর 32 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ আমাদের যারা নওজওয়ান তাদের বিবাহের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমরা গত জুমাতে বিবাহের নিয়ম পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করেছিলাম, যেখানে আমরা কয়েকটি নিয়ম পদ্ধতি আলোচনা করেছি। তার মধ্যে ছিল বিবাহের জন্য নিয়ত ভালো হওয়া শর্ত। এরপর আমরা বলেছিলাম পাত্র পাত্রীর সম্মতি থাকতে হবে, সম্মতি ছাড়া তাদের মধ্যে বিবাহ সম্পাদন করা, জোর জবরদস্তিমূলক বিবাহ সম্পাদন করা যাবে না। এবং আমরা এটাও বলেছিলাম বিশেষত মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি থাকা গুরুত্বপূর্ণ, এবং ছেলেদের ক্ষেত্রেও মা বাবার দোয়া, আমরা সম্মতি না বললেও এতটুকু তো অন্তত বলতে পারি যে দোয়া নিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা মা বাবার দোয়ার সাথে শুরু করা উচিত। তো এই ক্ষেত্রে যেহেতু ছেলে মেয়েরও সম্মতির দরকার আছে, মা বাবারও সম্মতির দরকার আছে, তাই আমরা বলেছিলাম এখানে জোর জবরদস্তিমূলক কোনো আচরণ না করে উভয়ের সম্মতিতে যেখানে ভালো হয় সেখানেই সম্পর্ক স্থাপন করা উচিত। অন্যথায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। আমরা দেখতে পাই বিবাহের পরে অসংখ্য অগণিত সম্পর্ক বর্তমান সময়ে আমরা দেখতে পাই বিবাহের পরে স্থায়িত্ব লাভ করছে না, কারণ বিবাহের পরে হয় মেয়ে অথবা ছেলে তারা সংসার করতে আর আগ্রহী নয়, কারণ তাদেরকে এখানে জোর জবরদস্তি করেই বিবাহ দেওয়া হয়েছে। কিন্তু দেশের আইন, ধর্মের আইন বলছে সম্পর্ক সংসার করুক আর না করুক মোহরানা আদায় করে ফেলতে হয়, যার কারণে অধিকাংশ সময় ছেলের পক্ষ বিশাল ক্ষতির সম্মুখীন হয়। তো এই কারণে যেহেতু বিবাহ একটা দ্বিপাক্ষিক চুক্তি, দুই পক্ষের সম্পর্ক দরকার, দুই পক্ষের মতের দরকার আছে, তাই এখানে উভয় পক্ষের সম্মতিতে কাজ হলে সেই জায়গায় আল্লাহর রহমত থাকে এবং ইসলামের ফয়সালাও এটা। এর বাহিরে যায় কিছু করি না কেন তাতে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে তারই ধারাবাহিকতায় যে সম্মতি তো আমরা পেলাম, কাদের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে, কেমন পাত্র পাত্রী হওয়া চাই, এই ব্যাপারেও ইসলামের নির্দেশনা আছে না নাই? এর ব্যতিক্রম হলে কি হবে সেটাও ইসলাম বলে দিচ্ছে। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে শুনব, যে হাদিস খানা বুখারী শরীফ 5090 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যেও আসছে, মিশকাত শরীফের মধ্যেও কিতাবুন নিকাহ তথা বিবাহ সংক্রান্ত যে অধ্যায়, সে অধ্যায়ের মধ্যে নোট হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, আমার নবী বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা গুণ দেখে। কয়টা গুণ? এটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ? আমার নবী বলেন নাই 4টা গুণ দেখে বিবাহ দাও, এটা বলেন নাই, বলছেন 4টা গুণ দেখে বিবাহ করা হয়। সামাজিক রীতি 4টা গুণ দেখা হয় একটা মেয়েকে ঘরে আনার সময়। কি কি? আমার নবী বলছেন, 1 নম্বর লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়া জামালিহা ওয়ালি দীনিহা। বলে 4টা গুণ দেখে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেয়েদের সম্পদ আছে কিনা, এটা দেখা হয় কিনা, ঘর বাড়ি আছে কিনা, সম্পদ আছে কিনা, এটা আমরা এখনো যাচাই বাছাই করি। 2 নম্বর আমার নবী বলছেন বংশমর্যাদা দেখা হয়, বংশমর্যাদা দেখা হয়। এই জায়গায় মনে রাখবেন, ইসলাম আলাদা করে কোনো বংশকে স্পেশাল কোনো মর্যাদা ইসলাম দেয় না। ইসলামে এরকম কোনো বিধান নাই। একমাত্র যদি কোনো বংশ দামি হয়ে থাকে সেটা আমার নবীর ওসিলায় আমার নবীর বংশ, এছাড়া আর কোনো বংশ, কাজী বংশ, খান বংশ, ওই বংশ, সেই বংশ, এই বংশ হওয়ার মধ্যে কোনো স্পেশালিটি নাই। মনে করেন কাজী বংশ অনেক দামি বংশ, কিন্তু যে মেয়েকে আপনি ঘরে আনবেন সেই মেয়ে ঠিক নেই, তো আপনি বংশ ধুয়ে ধুয়ে কী করবেন?
ইসলাম এরকম বংশের মধ্যে কোনো গুরুত্ব দেয় না। অন্যান্য ধর্মের মধ্যে কিছু বিধান, তাদের ধর্মীয় বিধান আছে যে কোন বংশের সাথে কোন বংশ আত্মীয়তা করতে পারবে। আমাদের ধর্মের মধ্যে এরকম কোনো বিধান নাই। এরকম বিধান থাকলে তো সৈয়দ বংশের সাথে আত্মীয়তা করার মতো আমরা কেউ নেই। যে কারণে ওনারা দামি, ওনাদের সাথে আত্মীয়তা করার যোগ্যতা আমাদের কাছে নাই। তো আমার রাসূল তো বলেই দিতেন যে না, সৈয়দ হলে সৈয়দ বিয়ে করতে হবে, অথচ এরকম কোনো কন্ডিশন আমাদের ধর্মের মধ্যে নাই। তারপরে বা জামালিহা, মেয়েটা সুন্দর কিনা এটা বিবেচনায় আনা হয়। কারণ প্রথমত হচ্ছে সংসার করতে হলে দেখতেও ভালো হতে হবে। এখন দেখতে ভালো হওয়া মানে ফর্সা হওয়া না। এক একজনের কাছে চোখের প্রশান্তি এক এক রকম। অর্থাৎ যিনি শাদী করবেন তার চোখের প্রশান্তি যদি আসে, সে নারীকে পছন্দ করা হয়। এবং আমার নবী সর্বশেষ বলছেন ওয়ালিদিনিহা, মেয়ের ধর্মটাকেও দেখা হয়, ধর্মটাকেও দেখা হয়। এখন আমার নবী বলছেন ফাসফার বিদাতি দ্বীন, ফাসফার। এতক্ষণ নবী বললেন সমাজের মধ্যে কি কি দেখা হয়। এক নম্বরে দেখা হয় সম্পদ আছে কিনা, দুই নম্বরে দেখা হয় বংশ ঠিক আছে কিনা, তিন নম্বরে দেখা হয় মেয়ে সুন্দর কিনা, চার নম্বরে দেখা হয় ধর্ম ঠিক আছে কিনা। এখন আমার নবী বলছেন যে এই চারটার মধ্যে কোনটাকে গুরুত্ব দিতে হবে। আমার নবী বলছেন ফাসফার বিদাতি দ্বীন, এগুলার মধ্যে তোমরা মেয়ের ধর্মকে গুরুত্ব দাও। মেয়ের দিনদারি আছে কিনা, আমানতদারি আছে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, কোরআনে মাজিদের সাথে মেয়ের সম্পর্ক আছে কিনা, মেয়ে পর্দা করে চলে কিনা। অর্থাৎ যেই যে আলামত দ্বীনের সাথে যায়, ধর্মের সাথে যায়, এগুলাকে গুরুত্ব দিয়ে তোমরা বিবাহ করো। আওয়াজ দিয়ে বলেন না। এবং যদি না করি তখন কি হবে? আমার নবী বলছেন তারিবাত ইয়াদা, তাহলে তোমার হাত ধ্বংস হবে, তোমার হাত ধ্বংস হবে, তোমার হাত ময়লা হবে। এটার অর্থ কি? এটাকে যদি আপনি গুরুত্ব না দিয়ে আপনি বলছেন না মেয়ে নামাজ পড়ে না, অসুবিধা নেই, মেয়েদের তো বিল্ডিং আছে বড়, মেয়ে পর্দা করে না, অসুবিধা নেই, মেয়ে তো দেখতে সুন্দর। আমার নবী বলছেন তোমার হাত ময়লা হবে। অর্থাৎ আপনি সমাজের মধ্যে, আমি সমাজের মধ্যে অপমানিত হব। আল্লাহ আমাদেরকে অপমান থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এটা বড় ভয়ানক বিষয়। আমরা তো এখন সম্পর্কের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই মেয়ে দেখতে সুন্দর কিনা আর টাকা পয়সা আছে কিনা। এই দুটো থাকলে বাকি কিছু থাক আর না থাক আমাদের কোনো অসুবিধা নাই। তা আমি প্রায় সময় বলি যে মেয়ে দেখতে এত সুন্দর, শাশুড়ি আশেপাশের ভাবিদেরকে ডেকে বলেন মেয়ে চাঁদের থেকেও সুন্দর, ফোয়াল্লাহ বৌবানির দিয়ে চাঁদের তুলো সুন্দর। ঘরে আনার পরে মাসখানেক পর দেখে এটা তো আসলে চাঁদ ছিল না, সূর্য ছিল, এমন তাপ দিচ্ছে ঘরে টিকা মুশকিল হয়ে যাচ্ছে। ঘরে টিকা কি হয়ে যাচ্ছে? যদিও দেখে চাঁদ মনে করেছিল, কিন্তু এটা হচ্ছে জ্বলন্ত সূর্য, ঘরের মধ্যে এটাকে রাখা আর সম্ভব না। তো সেই কারণে আমার নবী বলছেন, অথবা টাকা পয়সা দেখে আত্মীয়তা করার পর বলে ছেলে তো শ্বশুরের গোলাম হয়ে গেছে। এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অধিকাংশ ঘরের মধ্যে আছে। তো আপনি তো আত্মীয়তা করেছেন টাকা দেখে, আপনি নিজেও তো অন্তর থেকে টাকার গোলাম, আপনার ছেলে টাকার গোলাম হবে না? আমি আত্মীয়তা করার সময় আমি প্রায়োরিটি দিলাম টাকা আছে কিনা, তো আমি অন্তর থেকে তো আমিও টাকার গোলাম, তো আমার আওলাদ টাকার গোলাম হবে, এটাই তো স্বাভাবিক। আম গাছ থেকে তো আপনি কাঁঠাল আশা করতে পারবেন না, গাছ যেটা ফল সেটা হবে। তা আপনি যেরকম টাকার পাগল, সন্তানও টাকার পাগল। আপনি আত্মীয়তা করেছেন টাকা দেখে, সন্তানও ওইদিকে গেল আর। তো সেই কারণে যারা ইসলাম মোতাবেক পরিবার গড়তে চায় তাদের উচিত তারা আত্মীয়তা করবে দিন দেখে, ইসলাম দেখে, আকীদা দেখে, হক আকীদার উপর। মেয়ের পরিবার আছে কিনা, ছেলের পরিবার আছে কিনা, এইটা দেখে আত্মীয়তা করা, এটাই আমার রাসূলের শিক্ষা। আর নয়তো দেখবেন আপনি আপনার ইসলাম একরকম, আপনার আওলাদের ইসলাম আরেক রকম। কেন? বলে মামা যে লাইনে গেছে ভাগিনাও একই লাইনে গেছে, চাচার লাইনে ছেলে চলে গেছে। তো সেই কারণে আত্মীয়তার আগে আকীদা দেখবেন, আকীদা সহি আছে কিনা, বিশুদ্ধ আকীদা আছে কিনা, এটা যাচাই করবেন। যার তার সাথে আত্মীয়তা করা যাবে
না, ইসলাম এই জায়গাগুলোতে সেন্সিটিভ। এমন আকীদা বিশ্বাস করে যে আকীদা বিশ্বাস করলে ঈমান থাকে না। কি থাকে না? আরো জোরে বলেন, কি থাকে না? তো টাকা থাকলে লাভ আছে যদি ঈমান না থাকে? কারণ বেঈমানের সাথে সংসার করা যাবে না। যার ঈমান নাই তার তো নামাজই হয় না, যার ঈমান নাই তার রোজা হয় না, যার ঈমান নাই তার কাছে কোনো মুসলমানের মেয়ে শাদী দেওয়ার কোনো সুযোগ নাই। এরকম আল্লামা দেখে বিয়ে দিয়েও লাভ নাই। সাম্প্রতিক সময়ে আসছে যখন একটু বলেও ফেলি, কিছু মানুষ আছে যেখানে যায় ঈমান সেখানে বিক্রি করে দেয়। যেখানে যায় ঈমান সেখানে কি করে দেয়? বিক্রি করে দেয়। ক্ষমতার জন্য, টাকার জন্য ঈমান বিক্রি করা তাদের কাছে খুব সহজসাধ্য বিষয়। আমাদের বিষয় হচ্ছে আমরা জান দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। এখন বলবে হুজুর কেমনে ঈমান বিক্রি করে? সাংবাদিক আমাদের সমাজের মধ্যে পাওয়ারফুল মানুষ, এরা চাইলে অনেক কারো চেয়ার লড়াই দিতে পারে। তো এই সাংবাদিকদেরকে খুশি রাখার দরকার আছে। তো সেই কারণে গিয়ে বলছেন সাংবাদিক কারা? বলে যারা সংবাদ বহন করে। বলে আমার নবীও সংবাদ বহন করতেন, ওই দৃষ্টিকোণ থেকে আমার নবীও সাংবাদিক। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এরকম কথায় কথায়, জায়গায় জায়গায়, রাস্তা ঘাটে, পথে মাঠে ঈমান বিক্রি করে দেয় এমন জাতের সাথে আত্মীয়তা করা যাবে না। মনে রাখবেন, যদি নবী অর্থ সাংবাদিক হয় তাহলে আপনার এলাকায় সাংবাদিক আসলে আপনি বলবেন নবী আসছে। জোরে বলেন না। সাংবাদিক অর্থ তো নবী, তাহলে তো সাংবাদিককে নবী ডাকতে কোনো অসুবিধা তাদের যুক্তিতে। আরে নবী অর্থ সাংবাদিক নয়, নবী অর্থ যিনি গায়েবের সংবাদ দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের সংবাদ দেন? গায়েবের সংবাদ দেন। সাংবাদিক কখনো গায়েবের সংবাদ দিতে পারে? গায়েবের সংবাদ তো দূরের কথা, ঘটে যাওয়া সংবাদও দিতে পারে না। এখানে একটা খুন হইলো, সাংবাদিক আসার পর আপনাকে মাইক ধরবে, বলেন তো এখানে কি হয়েছে? আরে কি হয়েছে তুই জানোস না? আমি তো আসিনি, আমি তো ঘটনা ঘটার পরে আসছি সংবাদ নিয়ে যাওয়ার জন্য। আর নবী কে বলে হয়ে গেছে ঘটনা তো তিনি জানেন, হয় নাই এমন ঘটনাও যিনি বলে দিতে পারেন উনি আল্লাহর নবী। প্রমাণ কি? আগামীকাল বদরের যুদ্ধ হবে, তো সাংবাদিক হলে রিপোর্ট দিত আগামীকাল এই মাঠের মধ্যে বদরের যুদ্ধ হবে, দুই পক্ষ প্রস্তুত আছে, এক পক্ষের সৈন্য সংখ্যা 313, আরেক পক্ষে 1000। এই মুখস্থ কথা বলা এটা সাংবাদিকের কাজ। আর নবীর কাজ হচ্ছে লাঠি মুবারক নিয়ে বদরের ময়দানে গেলেন আর বললেন এখানের মধ্যে উতবা মরবে, এখানের মধ্যে সাইবা মরবে, এখানের মধ্যে আবু জাহেল মরবে। ইয়া রাসূলুল্লাহ, এখনো যুদ্ধ হয় নাই, কালকে যুদ্ধ হবে, আপনি কিভাবে বলছেন? কারণ নবী মানি সাংবাদিক নয়, নবী মানি যিনি কালকের খবর বলে দিতে পারেন, ওনার নাম হলো নবী। এখন যে গায়েব মানে না তার হাতে তো এই ভুল হবেই। আপনার কাছে নবী সাংবাদিক, তো আরেকটা কাজ করেন না, নবী তো ছাগল চড়াইছেন, তো নবীকে রাখালও বলে দেন, বলা যাবে? বলছে, হ্যাঁ তারা এটাও বলছে। তো যারা নবীকে রাখাল বলতে পারে তারা সাংবাদিক বলা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। সমস্যা হচ্ছে কি জানেন? গোড়ার মধ্যে যদি গলত হয়, গাছের মধ্যে যদি বিষ থাকে, মাকাল ফলের গাছ লাগানোর পর সুমিষ্ট আম আশা করা যাবে? এদের গোড়া থেকে গলত, জমানা থেকে জমানা, এদের আলেমদের কাজই ছিল এটা। কিছুক্ষণ নবী সাংবাদিক, কিছুক্ষণ নবী মূর্খ, কিছুক্ষণ নবী সিক্স প্যাক, কিছুক্ষণ নবীর স্ত্রী ইনটেক না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে নবীর স্ত্রীদের শানের জন্য সূরা নূর, আমরা আলোচনা করছি সূরা নূর, আমরা দেখতে পেলাম সূরা নূর কেন? বলে আমার নবীর স্ত্রীর শান বলার জন্য। তো তাদের খাসিয়ত ছিল জামানা থেকে জামানা। তাদের কোন মোল্লা বলেছেন নবী সিক্স প্যাক, কোন মোল্লা বলেছেন নবী ইনটেক, নবীর স্ত্রী ইনটেক না, কোন মোল্লা বলেছেন নবী অক্ষর জ্ঞান জানেন না, কেউ কেউ বলেছেন নবী রাখাল, কেউ কেউ বলেছেন নবী সাংবাদিক। এভাবে করে এমন কোন বাজে
শব্দ নাই যা তারা নবীর শানে ব্যবহার করে নাই। এখন বলেন, টুপি আমার থেকেও দামি পড়ে, ভিডিও আমারটার থেকেও সুন্দর হয়, জুব্বা আমার থেকেও দামি, কিন্তু এই জুব্বা তার ইমানের পরিচয় বহন করে, এরকম বেঈমানদের হাতে মেয়ে দেওয়া যাবে। গিয়ে তো আত্মীয়তা করে ফেলতেছে, বলে আকিদা কি দূর ঠিক হয়ে দেবো, আর মাইয়ের আকিদা ঠিক তাইলি তো। এদিকে আপনি মসজিদে বসে বলছেন তাদের ইমান নাই, তো বেঈমানের সাথে আপনি মেয়ে কেমনে বিবাহ দিবেন? হিন্দুর সাথে কি মেয়ে বিয়ে দেওয়া যাবে? বৌদ্ধের কাছে, খ্রিস্টানের কাছে? তো এদের কাছে যেমনি ভাবে মেয়ে শাদী দেওয়া যাবে না, কুফরি আকিদা যারা ধারণ করে তাদের সাথেও ছেলে অথবা মেয়ে বিবাহ দেওয়া যাবে না। দিলে এই বিয়ে শুদ্ধ হবে না, পুরা জিন্দেগি জেনার মধ্যে থাকবে। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারগুলোকে ধারণ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, আমার নবী এরপরে আরেকটা শিক্ষা দিচ্ছেন, কোনো ভাই যদি প্রস্তাব দেয় কোনো মেয়ের জন্য, আমি জানি অমুকে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব যতক্ষণ ক্লোজ হবে না ততক্ষণ আপনার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া যাবে না। এবং কি এটা শুধুমাত্র এখানে নয়, আমরা যখন গাড়ি ঠিক করতে যাই, সিএনজি ঠিক করছেন, তা একজন ভাই বলল, ভাই জিসি মোড় যাবেন। এখন আমি তাড়াতাড়ি, সিএনজি তো আর নাই, আমিও জিজ্ঞেস করছি, ভাই বদরাট যাবেন? বদরাট? আমার এক ভাই অলরেডি প্রস্তাব দিয়েছেন, ওইটা যতক্ষণ ক্লোজ হবে না ততক্ষণ আমি প্রস্তাব দিতে পারবো না, আমি দাঁড়িয়ে থাকবো। ওনার সাথে সিএনজিওয়ালার বনিবনা হয় নাই, অথবা সিএনজিওয়ালা জিসি যাবে না, এবার আমার কাছে অপশন আসছে, আমি আমার প্রস্তাব দিতে পারবো। এটা প্রত্যেকটা জায়গায়। এক ভাই একটা কাপড় দেখছেন, কাপড় আছে এক পিস, আমি গিয়ে সেখানে ধাক্কাধাক্কি শুরু করলাম, না এটা আমি নিব, এরকম করা যাবে না। একইভাবে বিবাহের ক্ষেত্রেও আমার পরিচিত, হ্যাঁ আমি জানি না, এর কাছে 10টা প্রস্তাব হাতে আছে, এটা তো আমার বিষয় না। আমার জানা মতে যখন প্রস্তাব থাকবে ওই সময় আমি প্রস্তাব দেব না, যখন কোনো প্রস্তাব থাকবে না ওই সময় প্রস্তাব পাঠাতে হবে। এই ব্যাপারে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, যে হাদিসখানা বুখারী শরীফ 5144 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস নোট হচ্ছে, আমার নবী বলছেন, ওয়ালা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুকা। বলে কোনো ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া যাবে না, হ্যাঁ যতক্ষণ না ওই ভাই বিবাহ করে অথবা ছেড়ে দেয়। বিবাহ করলে তো খালাস, আর প্রস্তাব দেওয়ার সুযোগ নাই। অথবা ওই ভাই যদি ছেড়ে দেয়, না আমি বিবাহ করব না, তখন আপনি প্রস্তাব দিতে পারবেন। এর আগে ছেলে পয়সাওয়ালা বিদায়, ধাক্কা ধাক্কি করে প্রস্তাব দেওয়া যাবে না। এরপর পাত্র পাত্রী দর্শন, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখতে পারবে কিনা, পারলেও কতটুকু লিমিটেশনস আছে জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এখন তো ছেলেকে আর মেয়েকে পার্কে ছেড়ে দিছে, বলে না তারা একে অপরকে জানুক, জেনে বুঝে তারপর বিয়ে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আবার অনেক কেউ আছে যারা মনে করে বিবাহের আগে দেখলে মনে হয় গুনাহ হবে। মনে রাখবেন, বিবাহের আগে কোনো নারীকে তো এমনিতে দেখা জায়েজ নাই, তবে বিবাহের জন্য যদি বিবাহের নিয়ত থাকে তখন ওই নিয়তের কারণে ওই নারীকে দেখাটা উত্তম, এবং আমার রাসূল দেখার জন্য নির্দেশ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না। কেন নির্দেশ দিয়েছেন? কারণ বিবাহের পরে আপনি যেন না বলেন যে তোমার তো একটা চোখের সমস্যা ছিল, এটা তো আমি জানতাম না, তোমার নাকটা যে একটু মোটা, এটা তো আমি জানতাম না। এগুলা বলে বলে সংসারের মধ্যে প্রতিদিন যেন মারামারি না হয়, সেখানে আমার নবী বলছেন বিবাহের আগে অবশ্যই দেখতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, এবং কি কোরআনের মধ্যে সূরা নিসাতে আমার আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ওই মেয়েকে বিবাহ করো যাকে তোমার পছন্দ হয়, যাকে পছন্দ হয়। পছন্দ না হলে বিবাহ করার কোনো দরকার নাই। দেশে তো ছেলেরও অভাব নাই, মেয়েরও অভাব নাই, আপনি আরেক জায়গায় দেখবেন। এবং আমার নবীর কাছে এক সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক নারীকে বিবাহ করতে চাই। তা আমার নবী তাকে জিজ্ঞেস করলেন, হাল নাযারতা ইলাইহা, তুমি তাকে দেখেছো?
তুমি তাকে দেখেছো? তিনি বললেন না আমি দেখি নাই। আমার নবী বললেন ফানজুর ইলাইহা, ওই মেয়েকে দেখে আসো, কারণ মেয়েটাকে দেখলে কি হবে, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, তাকে দেখার ফলে তোমাদের মধ্যে একে অপরের প্রতি আগ্রহ এবং মহাব্বত জন্ম নিবে। তাহলে দেখার দরকার আছে না নাই? একটা হলো দেখলে আগ্রহ আসবে, 2 নম্বর কেন দেখব। আরেকজন সাহাবী নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক আনসারি মহিলা। আনসার কাদেরকে বলে? যারা মদিনার বাসিন্দা আর মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আনসারের অমুক মেয়েকে বিবাহ করতে চাই। তা আমার নবী জিজ্ঞেস করলেন হাল নাযারতা ইলাইহা, তুমি কি তাকে দেখেছো? কেন? ফাইন্না ফি উয়ুনিল আনসারি শাইআ, বলে আনসারের মেয়েদের চোখের মধ্যে সমস্যা থাকে। আনসারের মেয়েদের চোখের মধ্যে কি থাকে? সমস্যা থাকে। তাহলে তোমার উচিত তাকে কি করে নেওয়া, দেখে, হ্যাঁ, দেখার পর যদি আপনি সমস্যা সহ বিবাহ করতে রাজি হন তাহলে সেটা আপনার বিষয়, কিন্তু আপনি না দেখে ঠকার কোনো সুযোগ নাই, অবশ্যই দেখবেন। এবং একসময় তো আমাদের সমাজের মধ্যে প্রচলন ছিল, বোন একটাকে দেখাইছে আরেকটাকে বিবাহ দিছে, এরকম ঘটনা আছে না নাই? এবং এখনো আছে। ছেলে এসএসসি পাস করে নাই, বলে ছেলে অনার্স কমপ্লিট। এমন বাটপাট দেশের মধ্যে আছে না নাই? এই কাজ করা যাবে না। আপনি এসএসসি পাস এটা জেনে যে আসবে সে আসবে, এবং মনে রাখবেন এগুলা তাকদীরের বিষয়। পুরো দুনিয়া উল্টায় ফেললো, যেটা আপনার তাকদীরে নাই সেটা আপনি পাবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, পাবেন। আর যেটা তাকদীরে আছে, আমরা সবাই মিলে যদি বাধা দেই, ভাঙানি দেই, ভাঙানি দেওয়া তো আমাদের কাছে ইবাদত। ভাঙানি না দিতে পারলে আমাদের ভালো লাগে না, এটাকে আমরা ইবাদত হিসেবে নিয়ে ফেলছি সমাজের মধ্যে। তো এই ভাঙানি আমরা সবাই মিলে দিলাম, কিন্তু আপনার রিজিকে থাকলে কেউ আটকাইতে পারবে না। তো যারা ভাঙানি দেন এই সওয়াবের কাজ বেশি বেশি করবেন। আল্লাহ আপনাদের জন্য জাহান্নামকে কবুল করুক। কারণ এই মানুষের মেয়েদের কোনো ভুল নেই, অযথা ভাঙানি দেয় এমন মানুষ আছে না নেই? অযথা ভাঙানি দেয়, কোনো দোষ নেই, তারপরে ভাঙানি দিচ্ছে। কেন দিচ্ছে উনিও জানেন না, জাস্ট এটা করে ওনার ভালো লাগে। এরা সমাজের আবর্জনা। সমাজের কি আবর্জনা? এই আবর্জনাগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আবার মেয়ে দেখতে গিয়ে, মেয়ে তো দেখতে বললাম, দেখতে গিয়ে কে কে না দেখলে বিয়ে হবে না, বলে 1 নম্বরে বোনের জামাই। 1 নম্বরে বোনের জামাই না দেখলে বিবাহ হবে না। এরপর অনেক কারো জন্য আছে বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব দেখতে হয়। আত্মীয়স্বজনের মধ্যে মামতো ভাই, চাচতো ভাই, খালতো ভাই, এরকম করে বিশাল সিরিয়াল। মেয়ে দেখতে গেছে 15 জন। কয়জন? এটা আওয়াজ দিব না, কয়জন? এখানে অধিকাংশ তারা গিয়েছে যারা এই মেয়েকে দেখা জায়েজ নেই। আপনার দুলা ভাই আপনার সাথে গিয়ে মেয়ে দেখবে, এটা শরীয়ত মোতাবেক জায়েজ নাই। এগুলো মনে রাখবেন। এখন এখানে এগুলো মেনটেন না করার কারণে মেয়ের পক্ষ এই প্রত্যেকবার ছেলের পক্ষ মেয়ের পক্ষ দোনো পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একবার 10 জন 15 জনের ইন্তজাম করা, এটা বিশাল খরচের বিষয়। পাশাপাশি শরীয়ত মোতাবেক এগুলো জায়েজ নেই। এরপর যদিও আগের যুগে বেশি ছিল, এখন অনেকটা কমে আসছে। মেয়ে হেঁটে দেখাইতে হবে, চুল খোলা দিয়ে দেখাইতে হবে, এগুলো শরীয়ত মোতাবেক জায়েজ নাই। হ্যাঁ, আপনি যদি চান আপনার মা, আপনার বোন, ওনারা মেয়েকে পার্সোনালি দেখতে পারে। এখন আপনার যদি সন্দেহ থাকে, আপনার মা এবং বোনকে দিয়ে আগে দেখাবেন, মা এবং খালাকে দিয়ে আগে দেখাবেন, তারপর আপনারা দেখতে যাবেন। এগুলো মেনটেন করতে হবে। আদারওয়াইজ এই যে 15 জন 20 জন নিয়ে রেস্টুরেন্টের মধ্যে মেয়েও সেজে বেড়ে আসছে, ছেলেও সেজে আসছে, আর এখন মেয়ে এবং ছেলে আলাদা কথা বলার নামে আলাদা রুমে পাঠাই দিচ্ছেন, এগুলা শরীয়ত মোতাবেক জায়েজ নাই, এগুলা করা যাবে না। হ্যাঁ, মেয়ে এবং ছেলে একে অপরকে জানার দরকার আছে, তবে সেটা প্রত্যেকের দৃষ্টি যেখানে পড়ে এমন জায়গায় খুব কাছাকাছি পরিবেশে বসবে এবং সেখানে বসে প্রয়োজনীয় অল্প কিছু কথা সেরে নিবে। এবং আধুনিক সমাজ, আমাদের নওজওয়ান ভাইয়েরা ওই দেখা সাক্ষাৎ করতে গেলে আমরা মোবাইল নাম্বারের ফেসবুক আইডি নিয়ে আসি। এখনও আগ্রহ হয় নাই, আমরা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ কথা বলা শুরু করছি।
এগুলা করা যাবে? এটা আওয়াজ দিয়ে বলেন না, করা যাবে? আকদের আগে যতই এঙ্গেজমেন্ট হোক, আমাদের সমাজের নিয়ম, এঙ্গেজমেন্ট করলে বলে বিয়ে হয়ে যায়, বলে আংটি দিয়ে আসছি তো। আংটি দিয়ে আসছেন, কি হয়েছে? এই আংটির তো কোনো দাম নাই, এই আংটির কোনো কি নাই, দাম নাই। তো এঙ্গেজমেন্টের পরে ছেলে আর মেয়ে মার্কেটও করতেছে, তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো করবেন না, প্রয়োজন এঙ্গেজমেন্ট বিষয়টাকে বাদ দেন, সরাসরি আকদ, ফর্দা এবং আকদ। এই এঙ্গেজমেন্ট নাম দিয়ে ছেলে এবং মেয়ে ঘোরা, এটা ইসলাম মোতাবেক জায়েজ নাই। এগুলো মেনটেন করবেন। আমরা মুসলমান, আমরা চাইলে যা খুশি তা করতে পারবো না, আমাদের প্রত্যেকটা কাজ ইসলাম মোতাবেক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারে হাজরিন, এবং পাত্রপক্ষ পছন্দ না করলে, দেখা যাচ্ছে একটা মেয়েকে দেখার জন্য বাড়িতে 3টা 4টা 5টা পাত্রপক্ষ আসছে, আমাদের সমাজের মধ্যে 2-4 জন দায়িত্ব নিয়ে ফেলি, বলে মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নয়তো ছেলের পক্ষ ফেরত যাচ্ছে কেন। এইবার এগুলো নিয়ে সমাজের মধ্যে রিউমত ছড়ানো শুরু হয়। এগুলোও করবেন না, আল্লাহর ওয়াস্তে আল্লাহ এবং রসুলের সামনে জবাবদিহি করতে হবে। এগুলার জন্য আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না, জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আমরা ধারাবাহিক যে আলোচনাগুলো আমাদের চলছে, আজকে এই তাফসীরের 11তম পর্ব আমরা আলোচনা করছি, এবং এক আয়াতের উপরে আমাদের 3টা জুমা রানিং। তো এগুলা ইনশাল্লাহ এই বিবাহের উপর আরো এক জুমা যাবে, শোনার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে মনে হচ্ছে নাই, শোনার দরকার আছে। আমাদের সমাজে অধিকাংশ বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ ঝামেলা আমাদের সমাজে তৈরি হয়, এবং যেই বিবাহ আমাদের জন্য নিয়ামত হওয়ার কথা, এটা এখন আমাদের জন্য বড় কিয়ামতের কারণ। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য বড় কিয়ামতের কারণ। তো এই যে দিনদারিতা দেখে বিবাহ দিলে এই নিয়ামত ইনশাআল্লাহ কিয়ামত হবে না। দিনদারি মানে মাদ্রাসার ছাত্রী বিয়ে করাইতে বলতেছি না। দিনদারিতা মানে নামাজ কালাম পড়ে, পর্দা করে এবং খারাপ সঙ্গে নাই এমন যে কোনো ভালো পরিবারের মেয়ে আপনার সন্তানের জন্য যদি আনেন, এবং এমন ছেলেও, শুধু মেয়ে না ছেলেও আপনার সন্তানের জন্য যদি আনেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ওই সংসারের মধ্যে সমস্যা হবে না। এরপরও তালাক হতে পারে, ঝামেলা হতে পারে, বাট এগুলা রেয়ার। আর যখন দিনদারিটাকে অপশনাল বানিয়ে ফেলা হবে, তখন দেখবেন ঘরে ঘরে তালাকের প্রচলন চলে আসবে, এবং আওলাদরা ওয়েস্টার্ন হয়ে যাবে। আওলাদদের মধ্যে দিনদারিতা থাকবে না। মা বেদিন হলে বাচ্চা কখনো দিনই বাচ্চা আপনি আশা করতে পারবেন? এটা আওয়াজ দিয়ে বলেন না, পারবেন? মাই তো জানে না, বাবাই জানে না। বাবা ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, আর ছেলেকে আশা করতেছে ছেলে বড় নেককার হবে। মা বেপরদা রাস্তাঘাটে ঘুরে আর আশা করে ছেলে নেককার হবে, পরহেজগার হবে। এটা কখনো সম্ভব না। আগে মা বাবার মধ্যে পরিবর্তন আসতে হবে। মা বাবা যদি ঠিকঠাক হয়, ছেলে অটোমেটিক্যালি মা বাবা থেকে শিখবে, ছেলে মা শিখবে। এবং মা বাবা হচ্ছে ছেলের আয়না, ছেলের আয়না। আপনার ছেলে এবং মেয়ের মধ্যে আপনি ওইটাই দেখবেন যেটা আপনি করেছেন জীবনে। আমি যেটা জীবনে করেছি আমার আওলাদের মধ্যে আমি সেটাই দেখব, এর ব্যতিক্রম দেখা যাবে না। তো ওই আয়না, আমি যদি ভুল হই আমার আয়নাতে ভুলটাই আসবে। সে কারণে আগে আমরা যারা মা বাবা আছি আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দিন ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং এই মা বাবা যখন দিনই হয়ে যায় এবং নেক আওলাদ দুনিয়ার মধ্যে আসে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু আদ-দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ। বলে আমার আল্লাহ জান্নাতের মধ্যে নেক বান্দাদের স্টেজ বাড়িয়ে দেবেন। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক বান্দাদের স্টেজকে কি করে দিবেন? খারাপ বান্দাদের না। খারাপ বান্দা তো জান্নাতেই যাবে না। তো মা বাবা যদি খারাপ হয়, উনি তো আগে 1 নম্বরে জান্নাতেই গেল না। মা বাবা যদি নেক হয় উনি জান্নাতে যাবেন, এবং আমার আল্লাহ ওনার স্টেজকে বাড়াবেন। বলে কেন বাড়াবেন? বলে কারণ
এদিকে বসে তার নেক আওলাদ বাবার জন্য দোয়া করছে, আর এই দোয়ার বদলে আল্লাহ বাবা এবং মায়ের স্টেজকে বাড়িয়ে দেবেন। এখন আওলাদ যদি, মা বাবা যদি 2 নম্বর হয়, বেলাইনের হয়, আওলাদ বেলাইনেরই হবে, ওই আওলাদ থেকে ইস্তেগফার আশা করা যাবে না। এখন মা মেয়ে যদি একসাথে টিকটকে নাচে, ওই ঘরের মধ্যে আর কি আসবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এই কারণে খুব গুরুত্ব দিবেন সম্পর্ক স্থাপনের সময় পরিবারের মধ্যে ইসলামের চর্চা আছে কিনা এটাকে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখবেন। হ্যাঁ, পাশাপাশি সৌন্দর্য দেখবেন, পাশাপাশি টাকা পয়সা দেখবেন, এগুলোকে সাইডে রাখবেন। ইনশাআল্লাহ ওই সংসারের মধ্যে আল্লাহর শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে এভাবে আত্মীয়তা করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারে হাজরিন, আমরা আগামী জুমার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিশেষত মহর, যেটা আমাদের সমাজের মধ্যে বিবাহের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিবাহের মধ্যে আনন্দ উল্লাস কতটুক করা যাবে, নাকি একদম মরা বাড়ির মতো বিবাহ বাড়ি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আগে ভাগে এসে আলোচনাগুলো শ্রবণ করে জীবনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।